হরে কৃষ্ণ। আমি আর একটু সংক্ষেপে আলোচনা করব। এই আলোচনা করে আমি শেষ করব। তো আগামী 11 তারিখ রবিবার দিন হচ্ছে নরসিংহদেবের আবির্ভাব তিথি। কিসের তিথি? নরসিংহ কেন বলা হয়? অর্ধেকটা মানুষ, অর্ধেকটা সিংহ রূপ, এর জন্য তাকে বলা হয় নরসিংহ। তো এই যে নৃসিংহদেব বলছে শাস্ত্রে, নৃসিংহদেবের উপবাস জেনেও যে মানুষ নৃসিংহদেবের ব্রত পালন করে না, মানে আপনি জানছেন নরসিংহ চতুর্দশী আগামী বৈশাখ মাসের শুক্লপক্ষে চতুর্দশী তিথিতে রবিবার দিন 11ই মে এই বছর। তো এটা জেনেও যদি কেউ এটা যদি পালন না করে, বলছে যদি কেউ পালন না করে তাহলে যতদিন পৃথিবীতে সূর্য চন্দ্র উদিত থাকবে ততদিন তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। প্রহ্লাদ মহারাজ তিনি নরসিংহদেব ভগবানকে বললেন, হে প্রভু, কোন পুণ্যের বলে আজকে আমি এমন মহান ভক্তে পরিণত হয়েছি? নরসিংহদেব বললেন, প্রহ্লাদ, তুমি পূর্বজন্মে ব্রাহ্মণ পুত্র ছিলে, তোমার অন্য ভাইয়েরা ধর্মের প্রতি ওদের মন ছিল, তারা ধার্মিক ছিল, কিন্তু তোমার ধর্মের প্রতি মন ছিল। তুমি সবসময় কলহ ঝগড়া বিবাদে লিপ্ত ছিলে, অসৎ কাজে লিপ্ত ছিলে। একদিন তুমি তোমার বান্ধবীকে নিয়ে বনের মধ্যে ঘুরতে গিয়েছিলে। কোথায় গিয়েছিলে? সেখানে গিয়ে তোমার বান্ধবীর সঙ্গে মনোমালিন্যতা হয়, আর সেই দিন বনের মধ্যে সারাদিন না খেয়ে না দিয়ে ঘুরে তোমরা রাত্রি জাগরণ করেছিলে, তুমি তোমার বান্ধবী সহ। আর সেই দিনটা ছিল আমার নরসিংহদেবের আবির্ভাব তিথি, এবং সেই দিনটা তোমরা পালনের ফলে, সেই পুণ্যের ফলে তুমি আজকে শুদ্ধ ভগবত ভক্ততে পরিণত হয়েছে। এখন করে নিচ্ছি যে গুরুত্ব। এখন এই হিরণ্যক্ষ আর হিরণ্যকশিপু যখন ভগবান বরাহদেব যখন হিরণ্যক্ষকে বধ করেন, তখন তার ভাইয়ের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য হিরণ্যকশিপু তিনি 12,000 বছর তিনি উপত্যকা পর্বতে, মন্দর পর্বতে, সেখানে তিনি তপস্যা করেছিলেন। তপস্যা করে কখনো আগুনে, কখনো জলে, এভাবে বিভিন্নভাবে তপস্যা করার ফলে তাকে ব্রহ্মা দর্শন দিয়েছিলেন। আর ব্রহ্মা যখন দর্শন দিলেন তখন তিনি ব্রহ্মার কাছে প্রার্থনা করলেন। ব্রহ্মা তার প্রার্থনা সন্তুষ্ট বললেন, তুমি কি বর চাও? ব্রহ্মা বললেন, তুমি কি বর চাও? হিরণ্যকশিপু বললেন, আমাকে এমন বর দিন, অমরত্ব লাভের বর দিন। কিসে বর দিন? ভগবান বললেন, ব্রহ্মা বললেন, আমি তোমাকে অমরত্ব বর দিতে পারি না, কারণ আমার অধিকার নেই, কারণ আমি অন্যের অধীনস্থ। তুমি অন্য কোনো বর চাও। ব্রহ্মার কথা শুনে এই হিরণ্যকশিপু তিনি বর প্রার্থনা করলেন, আমার যেন দিনেও মৃত্যু না হয়, রাতেও যেন মৃত্যু, কোনো মানুষ অথবা কোনো পশু যেন আমাকে হত্যা করতে। ব্রহ্মা বলেন, তথাস্তু। বলেন, কোনো তরবারি বা কোনো অস্ত্র দ্বারা যেন আমাকে হত্যা না করতে পারে। আমার যেন মৃত্যু ঘরে এবং ঘরের বাইরে যেন আমার মৃত্যু, কোনো পশু, কোনো দেবতা যেন আমাকে হত্যা করতে। এইভাবে বর প্রার্থনা করছিলেন। এভাবে বর
আর সেই বর পেয়ে হিরণ্যকশিপু তখন সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে তিনি কি করলেন? হ্যাঁ, সমস্ত ব্রহ্মাণ্ড তিনি মনে করলেন তার নিজের হয়ে গেছে, এইরকম করে তিনি সমস্ত দেবতাদের প্রতি, ভক্তদের প্রতি, সবার প্রতি তিনি অত্যাচার করতে, তার অত্যাচারে অশিষ্ট হয়ে অসুরেরা আরো ভয়ঙ্কর অত্যাচার শুরু করতে লাগলেন, আর দেবতারা স্বর্গরাজ্য থেকে পালায়ন করলেন। এইভাবে আমরা দেখি যে হিরণ্যকশিপু তিনি কিভাবে এটা তিনি অত্যাচার করছিলেন। এইভাবে হিরণ্যকশিপুর পুত্ররূপে প্রহ্লাদ জন্মগ্রহণ করেছিলেন এবং বাল্যকাল থেকেই তাকে গুরু স্বর্ণমার্গে আশ্রয় হয় এবং সেখানে যখন তাকে শিক্ষা দেওয়া হয় জনজাগতিক, তিনি সেই জনজাগতিক শিক্ষা গ্রহণ করেননি, তিনি আধ্যাত্মিক শিক্ষা গ্রহণ করেছিলেন। এইবার তিনি যখন ফিরে এসলেন, বলেন বাবা তুমি কি শিক্ষা অর্জন করেছ? তখন প্রহ্লাদ বললেন আমি এই শিক্ষা অর্জন করেছি, পৃথিবীতে মালিক একজন। কি শিক্ষা অর্জন করেছ? রক্ষাকর্তা একজন, পালনকর্তা একজন, তার আরাধনা করা শ্রেষ্ঠ। এই এরকম যেন তখন বলতে লাগলেন। আর এদিকে হিরণ্যকশিপু তখন ক্রোধান্বিত হলেন, কেননা তার যে শত্রু তার গুণকীর্তন করছে। বাবা বুঝতে পেরেছেন ভাইরা? আমার যদি শত্রু আর তার যদি গুণকীর্তন করি তাহলে কেমন লাগবে? কারণ আমার ভাইকে হত্যা করেছে। কে করেছে? ভগবান বরাহদেব। কে হত্যা করেছে? ভগবান বরাহদেব। হিরণ্যকশিপুর ভাইকে হিরণ্যকে হত্যা করেছিল। শত্রুর যদি গুণকীর্তন করে তাহলে কি হবে? যে আরো প্রধানিত হতে লাগলো, বলে আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, আমি মালিক, আমি সব। তখন প্রহ্লাদ বলছে না পিতা, এই জগতে আপনার উপর আরেকজন আছে। ওই কে সে? ওই ভগবান বিষ্ণু। বলে তুই বিষ্ণু কোথায় থাকে? বিষ্ণু কোথায়? বিষ্ণু কোথায় থাকে? বলছে বিষ্ণু হৃদয়ে আছে, সর্বত্র বিরাজমান। কোথায় বিরাজমান? সর্বত্র বিরাজমান। কোথায় বিরাজমান বাবা? ভগবান আছেন নাই? ভগবান আছেন কি নাই? ভগবান আছেন কি নাই? ভগবান আছেন কি নাই? কোথায় আছে? সবাই কোথায় আছে? বলছেন না আপনার? ভগবান সব জায়গায় আছে। এখানে ভগবান আছে। বলছে ওরে মূর্খ, তোর ভগবানকে সোমবার মধ্যে আছে। প্রহ্লাদ মহারাজের হৃদয়ে বিশ্বাস ছিল অবশ্যই ভগবান এখানে আমার হরি সব জায়গায়। তখন হিরণ্যকশিপু বললো এই একে ধরে নিয়ে যাও, এ আমার শত্রু, আমার শত্রু গুণকীর্তন করছে, এও শত্রু। একে নিয়ে যায় বুকে পাথর বেঁধে ওই পাহাড়ের উপর থেকে জলের মধ্যে ফেলে দাও। জলের মধ্যে ফেলে দিলেন। জলের দেবতা বরুণদেব তাকে রক্ষা করলেন। একটু দাঁড়ান, তার 2 মিনিট, 5 মিনিট, আমিও চলে যাব। তো বলছো কি আগুনে পোড়াও, আগুন লাগিয়ে দিলেন। 20 মাখা ভাত খাও, ভগবান রক্ষা করলেন। বললেন বিষধর সাপ লাগে দাও। কি লাগে দাও? আর কি? হাতির পায়ের নিচে, পাগলা হাতি, পাগলা হাতির নিচে দিলেন। আগুন জ্বালালেন। হিরণ্যকশিপুর বোন হোলিকা নাম কোলে করে নিয়ে পিসি তার ভাতটাকে কোলে নিয়ে আগুনে ঝাঁপ দিলেন। ভগবানের কি ইয়া দেখুন, তার পিসি মরে গেল। হোলিকা পুড়ে আর কি কি করলেন? বিষধর সাপে মরলেন না, হাতির পায়ের নিচে দিলেন মরলেন না, আগুনে ফেলে দিলেন মরলেন না, বিষ খাওয়া ভাত দিলেন বললেন না, বিষধর সর্প দংশন দিলেন তা
এইভাবে তখন কি করলেন, রে কে কোথায় আছিস, যে আমার সামনে নিয়ে আসো। আরে তোকে আমি এত প্রহার করছি, তার তোকে কে বাঁচাচ্ছে বারবার? বলছি কেন? আমাকে স্বয়ং হরি কে রক্ষা করছে? আজকে বলে গেলাম মায়েরা, আপনারা সবাই এই নরসিংহ দিন সারাদিন উপবাস থাকবেন। সন্ধ্যাবেলায় মন্দিরে অভিষেক হবে, তাহলে নিজ গৃহে অভিষেক করবেন, অনুকর্ম প্রসাদ গ্রহণ করেন, পরের দিন যথাসময়ে পালন করবেন সকালে। যদি আপনারা জানে শুনে না করেন, তাহলে অনন্ত কোটি কাল যতদিন পৃথিবীতে সূর্য চন্দ্র থাকবে, নরক যন্ত্রণা থেকে মুক্তি পাবে না কেউ, নরক যন্ত্রণা মুক্তি। এই নরসিংহ চতুর্দশী মাহাত্ম্য ব্রত কথা যে শ্রবণ করে, তার অনন্ত কোটি কাল সে ভগবত ধামে বসবাস করে। ওই দিন নরসিংহদেবের চরণে 108টা তুলসীপত্র দিতে পারেন। নরসিংহদেবের চরণের সংকল্প করে 108 বার নরসিংহ নাম আপনারা বলতে পারেন, নরসিংহ যজ্ঞ করতে পারেন, নরসিংহ কীর্তন করতে পারেন। এইভাবে ওই দিন অতিবাহিত করতে পারেন। ওই দিন সুন্দরভাবে নরসিংহদেবকে আপনারা ভোগ দিতে পারেন। এইবার হিরণ্যকশিপু বলে, তো সোমবার মধ্যে কি আছে? ওটা বলে সোমবার মধ্যে আছে। এইবার ভয়ঙ্কর ভাবে সোমবারে ঘুষি দিলেন, আর সোমবার মধ্যে থেকে ভগবান নরসিংহদেব রূপ ধারণ করে বেরিয়ে আসলেন। কি রূপ ধারণ করলেন? অর্ধেকটা সিংহ, অর্ধেকটা নর, অর্ধেকটা তাকে। জয় জয় ভগবান নরসিংহদেব কি জয়, জয় নরহরি রূপ কি এইভাবে নরসিংহদেব তিনি হিরণ্যকশিপুকে বধ করলেন। এইভাবে বধ করলেন, এভাবে পৃথিবীতে ধর্ম প্রতিষ্ঠা। এই জন্য খুব অনেকক্ষণ আলোচনা করছিলাম, 1 ঘন্টার বেশি। তো আমরা এখন একটু বিষ্ণুদেবের কীর্তন করে আমরা পাঠ শেষ করছি। কে নেবেন? আমি পাঠ এখানে বিশ্রাম দিচ্ছি। আর পাঠ শুনে কেউ এখন পাঠ শেষ করলেন, যদি কেউ এখন দক্ষিণা দিতে পারেন। আর তাহলে আমি নরসিংহদেবের যদি আরেকটা মহিমা আলোচনা করলাম, তাহলে এখন একটু নরসিংহদেবের প্রার্থনা করছি যাতে গৃহের মঙ্গল হয়। ঠিক আছে? শিল প্রভুপাদ কি, গুরু মহারাজ কি, অনন্ত কোটি বৈষ্ণব বিন্দু কি, সমবেত ভক্তবিন্দু কি। অনেকক্ষণ আলোচনা করছিলাম, অনেক 1 ঘন্টা আলোচনা করলাম। ওরকম কোথাও কেউ আলোচনা করে না। আমি বলতে আজ গেলে এইরকম ভালো লেগে না।